প্রায় 50 বছর পর মালদার গঙ্গার নদীর চরে দেখা মিলল অস্ট্রেলাসিয়ান গ্রাস আউলের। গত 9 মার্চ পাখি পর্যবেক্ষকদের একটি দল মালদার গঙ্গার চরে অস্ট্রেলীয় ঘাস প্যাঁচার ছবি নথিভুক্ত করে। মালদা বন বিভাগ কর্তৃক পরিচালিত 4 মাস ব্যাপী পাখি জরিপের ফলে এটি আবিষ্কার করা সম্ভব হয়েছে। মালদা বন বিভাগ কর্তৃক পরিচালিত জরিপের সময় মালদা গ্রিন পিপলস ইন্ডিয়া এবং কলকাতার বার্ড ওয়াচার্স সোসাইটির সহযোগিতায় সন্দীপ দাস, স্বরূপ সরকার এবং সৈকত দাসের সঙ্গে 9 মার্চ 2025 তারিখে সন্দীপ দাস প্রথম এই প্রজাতির পাখির ছবি রেকর্ড করেছেন। বন দপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গে এই প্রজাতি পাখির খুব কমই রেকর্ড রয়েছে। 1980 সালে প্রকাশিত হয় যখন বিখ্যাত পাখি পর্যবেক্ষক অজয় হোম তার চেনা অচেনা পাখি বইয়ে শান্তিনিকেতনে এর উপস্থিতির কথা উল্লেখ করেছিলেন। মালদার বিভাগীয় বন আধিকারিক জিজু জেসফার জানিয়েছেন, 9 থেকে 11 মার্চ জেলা প্রশাসনের নেতৃত্বে বন বিভাগের একটি যৌথ দল বিভিন্ন প্রজাতির পাখিদের অবস্থান এবং উপস্থিতি পুনর্নিশ্চিত করার জন্য গঙ্গার চর পরিদর্শন করেন। সেখানেই এই ধরনের বিলুপ্ত প্রজাতির পাখির দেখা মিলেছে। পাখি মালদা শহরের যে গঙ্গা রিভার বেডটা আছে, গঙ্গা নদী আছে, সেই গঙ্গা নদী কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা বিলং করে। 1 নম্বর হচ্ছে এর একটা ইম্পর্টেন্ট বার্ড এরিয়া বা IBA বলে তকমা আছে। দ্বিতীয়ত হচ্ছে এটা সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে, অর্থাৎ শীতের সময় যে পরিযায়ী পাখিরা ভারতবর্ষে ঢোকে তার একটা রুট। এদের নির্দিষ্ট কোনো ফ্লাই জোন আছে, নির্দিষ্ট ফ্লাই জোনের মধ্যে দিয়েই এরা ভারতবর্ষে ঢোকে। এই আউলটা পাই। আউলটার লোকেশন এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করতে চাই না, কারণ একটা খুব ইম্পর্টেন্ট সাইটিং, কাজে আমি একদম পিন পয়েন্ট লোকেশন বলতে পারবো না। গঙ্গার মধ্যে কোনো এক জায়গায় আমরা পাখিটাকে পাই। পাখিটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে যারা ছিল ওখানে তারা ভীষণ নামকরা পাখি দেখার লোক, পশ্চিমবঙ্গে সবাই চেনে তাদেরকে। তো সন্দীপ বলে একজন ছিল, সন্দীপ দাস পাখিটাকে আইডি করে। আইডি করার পর আমরা সেদিন সবাই গঙ্গার বুকেই ছিলাম। আইডি করার পর সে আমাদেরকে সঙ্গে সঙ্গে মেসেজ করে। আমরা পরের দিন সার্ভে শেষ হয়ে যাওয়ার পর ডিএফও সাহেবকে ব্যাপারটা জানানোর পর ডিএফও সাহেব বলেন যে আমরা আরেকবার এই জায়গাটায় যাব। তো সেখানে গিয়ে আমরা আজকেও সেই পাখিটাকে পাই, তার ছবিও তোলা হয়, এর আগের দিনও ছবি তোলা হয়েছিল এবং এটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এক্সপার্টের মধ্যে দিয়ে আমরা এটাকে কনফার্ম করি যে এটাই সেই অস্ট্রেলেশিয়ান গ্রাস আউল। এরকমভাবে বলাটা খুব মুশকিল। এই সমস্ত পাখিগুলো আমরা যদি ঐতিহাসিক দিক থেকে দেখি তাহলে একটা সময় ছিল পূর্ণিয়া, বিহার, মালদা, এখানে যে বড় ঘাসগুলো হয় সেই ঘাসের মধ্যে প্রচুর পরিমাণেই পাওয়া যেত, এরকম একটা ধারণা। প্রচুর পরিমাণে এভরি নাও অ্যান্ড দেন, শালিকের মতো না, কিন্তু পাওয়া যেত। 1927 সালের একটা রিপোর্টে মিস্টার বেকার বলছেন যে প্রবাবলি আরও 100 বছর আগে এটা আরও বেশি সংখ্যা ছিল। মানে আমাদের একটা টিমকেও পেয়েছি 3টা পাখি, ওটা কনফার্ম করার জন্য আজকে আমি আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর আমাদের এনজিও যারা গ্রিন পিপল ইন্ডিয়া আর বার্ড ওয়াচার সোসাইটি তারা নিয়ে একটা টিম তৈরি করে ওই জায়গাতে গিয়ে আমরা ভেরিফাই করলাম। এটা কোন জায়গা স্যার? জায়গা আমি ঠিকঠাক বলবো না, এটা গঙ্গার ভিতরেই আছে। আর আমাকে আজকে 2টা পাখি পেয়ে গেছে। আগামীতে মানে কি করা হবে, কীরকম পদক্ষেপ নেওয়া হবে? এটার জন্য আমরা ভেবেছি একটা প্রপোজাল তৈরি করবো, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলবো ওরা কীভাবে কী করতে পারে ওই জায়গাতে, ওই এলাকাতে, ওইরকম আমরা এগাবো। এই আউল কি প্রায় বিলুপ্ত প্রায় বলা যেতে পারে? এখন এই আউল শুধু নর্থ ইস্ট এলাকাতে পেয়েছি, আর পশ্চিম বাঙ্গালতে আগে ছিল। 1920 সালে একটা ডিস্ট্রিবিউশনের রেকর্ড ছিল, 1980 সালে একটা রেকর্ড ছিল শান্তিনিকেতনে, কিন্তু কোনো ফটোগ্রাফিক এভিডেন্স নেই আর লোক দেখাও নেই। এটা প্রথমবার দেখে ফটো তোলা হয়েছে। এটা ফটোগ্রাফিক এভিডেন্স আছে, তারা আমাদের গাইড বুক আছে আর বিভিন্ন বার্ড এক্সপার্টরা আছে আমার সঙ্গে, ওরা এটা আইডেন্টিফাই করে দিচ্ছে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।
আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। বেনাচিটি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।